পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে শফিকুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তদন্তের স্বার্থে তাকে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকার দেউনা গ্রামে শ্বশুরবাড়িতে নিয়ে আসে তদন্তকারীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কোচবিহার ও শামশেরগঞ্জ এলাকায় নজরদারি চালিয়ে মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তাদের মধ্যে অন্যতম শফিকুল। গ্রামবাসীদের একাংশের দাবি, প্রাথমিক দাবি, শফিকুলের আসল বাড়ি বাংলাদেশে হতে পারে। পাঞ্জিপাড়ার দেউনা গ্রামে শ্বশুরবাড়িতে ভুয়ো পরিচয়ে আত্মগোপন করে বসবাস করছিলেন সেই বলে মনে করা হচ্ছে। অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার করে ভারতে বসবাসের পাশাপাশি পাঞ্জিপাড়া সীমান্ত ও আশপাশের সংবেদনশীল এলাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাচার করতেন শফিকুল। জাল নোটের কারবারের সঙ্গেও তার যোগ থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। শফিকুলের স্ত্রী জানান, প্রায় 12 বছর আগেই সামাজিক রীতিতে তাদের বিয়ে হয়। বিয়ের সময় শফিকুল নিজেকে কলকাতার বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। কখনো টোটো চালিয়ে, কখনো কাপড় ফেরি করে জীবিকা নির্বাহ করত বলে তিনি জানতেন। তবে গত 2 বছর ধরে শফিকুল বাড়িতে আসতেন না এবং সংসারের খরচও দিতেন না। তার দাবি, তার স্বামীকে কেউ ফাঁসিয়ে থাকতে পারে। এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাল মোহাম্মদ জানান, গত কয়েক বছর ধরে শফিকুলকে এলাকায় দেখা গেলেও গত 3-4 বছর ধরে তিনি কার্যত নিখোঁজ ছিলেন। বর্তমানে এসটিএফ হেফাজতে শফিকুলকে জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কিনা। কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছে? আমাদের বিয়ে হওয়ার তো হয়ে গেল 12 বছর। কে কে আছে আপনাদের পরিবারে? আমার পরিবারে আমার বর, আমার 3টে ছেলে। 3টে ছেলে? হ্যাঁ। বর কি বাংলাদেশ থেকে আসছিল তারপর আপনাকে বিয়ে করছিল? না, সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, এখন বলছে যে বাংলাদেশে, তো ওটা আমি বলতে পারবো না। বলছি কালকে রাতে পুলিশ আসছিল বাড়িতে? হ্যাঁ, আসছিল। কি কি হলো? স্বামীকে নিয়ে আসছিল? হ্যাঁ, আমার স্বামীকে কি কি হয়েছে কালকে রাতে? রাতে ও আসছিল, নিয়ে দেখাই সাইন টাইন করে নিয়ে গেল। স্বামীকে নিয়ে গেল? হ্যাঁ। বলছি আপনার স্বামীকে যে পাকিস্তানে কিছু তথ্য পাচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে, এটা শুনছেন? এটা না শুনে। এমনি আপনার স্বামী কি কাজ করতো? আমার স্বামী তো টোটো চালাচ্ছিল। আচ্ছা। তারপরে ওই যে ছোট মোটো কাপড় চাপড়ের ব্যবসা করছিল। আচ্ছা। ওই নিজের পেট নিজে পালছিল। আমাকে 1 টাকা খরচা দেয় না। দিচ্ছিল না আপনাকে? না, আমি মেশিন চালাই, আমি নিজে কাজ করি, পেট চালাই। আপনার স্বামীকে আসতো এখানে? আমার স্বামী না, অনেক দিন থেকে আসে না। কত বছর ধরে আসে না? 2 বছর থেকে আসে না। 2 বছর থেকে আপনার এখানে আসে না? আপনি 2 বছর ধরে কি মায়ের বাড়িতেই আছেন? আমার বাড়িতেই আসে। এর আগে আপনার স্বামী কোথায় থাকতো? এর আগেতে বাড়ি করছিল, বাড়িতে ছিল। বিহারে? না, ওদিকে বাড়ি ছিল। আচ্ছা, ওটা কি বাড়ি, কি করলো? ওটা বাড়ি, যার বাড়িতে বাড়ি করছিল ওই ভাঙে চুরে করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। দিদি, এই আপনার সংসারকে আপনি চালাচ্ছিলেন? আমি নিজে সেলাই কাজ করি। আচ্ছা। আমি নিজে চালাই। স্বামীকে দিত না কিছু? এই এত বড় একটা ঘটনা, এত বড় একটা কাজ করতে পারছে আপনি জানতেন না কিছু? না না। হ্যাঁ? না, ওই কাজ করে না, ওকে কেউ ফাঁসাইছে। আমি জানি ওই কাজ করে নাই। উনি যে বাংলাদেশ থেকে আপনার এখানে ইন্ডিয়াতে আছে, আপনার ভারতে আছে, যে গল্প রয়েছে, আপনাকে বিয়ে করলো, একদিনও জানেন না যে আপনার স্বামী বাংলাদেশি? না, হ্যাঁ? জানি না। এমনি আপনার স্বামীর বাড়ি কোথায় বলছিল? আমার স্বামীর বাড়ি তো আমার বলছিল কলকাতায়। কলকাতায় বলছিল। কলকাতায় বলছিল যে কলকাতায় বাড়ি? হ্যাঁ। এই পরিচয় দেখে বিয়ে করছে আপনাকে? হ্যাঁ। হ্যাঁ? সামাজিক মাধ্যমে বিয়ে হয়েছে না এমনি ভালোবাসা করে বিয়ে করছেন? না না, ভালোবাসা না। বাবা নাই, ভাই নাই, তো গ্রামের মানুষ আর লোকজন বিয়ে দিয়েছে। হ্যাঁ, ভোটার কার্ড আছে। বাড়িতে আছে এখন? ওই নিজে ওর কাছে আছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে। আপনার স্বামীকে যে গ্রেপ্তার করা হলো, এই যে পাকিস্তানে ভারতের সমস্ত তথ্য পাচার করতো, এমনকি জালনোটের ব্যবসা করতো? না, এটা ভুল কথা। আমাদের কাছে যেটুকু খবর আসলো, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে দেওনা থেকে, আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চল আছে পুকুরিয়া, তারই একটা গ্রাম দেওনা থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে। যে এই ধরনের যে ঘটনা এই পাঞ্জিপাড়া এলাকা থেকে উঠে আসলো, কতটা আতঙ্ক মনে হচ্ছে? দেখুন, এটা তো পশ্চিমবঙ্গবাসী বিগত 15 বছর থেকেই আতঙ্কের মধ্যেই আছে যে এরকম গুপ্তচর, এরকম আতঙ্কবাদীরা কোথায় কোথায় আরও ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের কোন কোনায় কোনায় লুকিয়ে আছে। কিন্তু এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই এরকম পাকিস্তানি গুপ্তচর এবং আতঙ্কবাদীরা কোনায় কোনায় ধরা পড়ছে। আপনার নাম?
আমার নাম নির্মল বিশ্বাস, ওরফে অপূর্ব বলেই চেনে। দায়িত্বে আছি, দিদি যখন পড়ে গেছে তখন কোনো দায়িত্বে নাই, এক্স প্রধান হিসাবে এখন আছি। বলছি একজন পাকিস্তানি গুপ্তচর এই পাঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে কাল, এই বেঙ্গল এসটিএফ এবং পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে, কি বলবেন বিষয়টা? তাকে দেখেছিলাম দেওনাতে, একটা বিয়েও করেছিল কিছুদিন যখন ছিল ও, কিন্তু প্রায় 3-4 বছর থেকে আউট। এখন কোথায় থাকতো না থাকতো শুনলাম আজকে যে ধরা গেছে ও। আপনারা তো এলাকায় রাতে নাকি ওকে নিয়েছিল ওর বাড়িতে, ওর বউ বাচ্চা দেখার জন্য। ওরা চিহ্নিত করলো, তারপর আবার শুনলাম যে নিয়ে চলে গেছে ও। এই শ্বশুরবাড়িটা কোথায়? দেওনা, দেওনা। হুম। কি নাম যাকে ধরেছে? শফিকুল। বলছি মানে ওর মানে এমনি গতিবিধি কি দেখছিলেন? গতিবিধি না, ও মানে আটাং পাটাং এদিকে ওদিকে ঘুরতে ফিরতেই থাকতো। কাজকর্ম কি করতো না করতো সেগুলো আমরা জানতাম না। এমনি আসল বাড়ি কোথায়? আসল বাড়ির সম্বন্ধে আমি জানি না। সব কি শুনছেন কিছু? হ্যাঁ, কিছু কি শুনছেন? এখন শুনলাম যে বাংলাদেশ বাড়ি। বলছি আপনারা তো এলাকায় দীর্ঘদিন শাসক ছিলেন, দীর্ঘদিন হ্যাঁ হ্যাঁ, প্রধান দায়িত্ব ছিলেন, কোনো গতিবিধি দেখেননি কিরকম, মানে স্বভাব এলাকায়? ও যে কি কাজ করতো, কি ব্যবসা করতো না করতো, এগুলার পিছনে তো আমরা ঘুরিনি, আমরা জানিও না, কিন্তু জানি যে ও এখানে দেওনায় বিয়ে করে থাকছে। এত বড় একটা ঘটনা, পাকিস্তান ছিল, যাকে একাধিক তথ্য সংগ্রহ করে ভারতের যে পাকিস্তানে পাচার করতে, এমনকি অনেক সিম কার্ডের ব্যাপারে উঠে আসছে, এমনকি জাল নোটেরও কারবারের সাথে যুক্ত ছিল। এগুলা সম্বন্ধে অত জানি না। কি চাইছে না? চাইছি ও যদি মানে বিদেশি হয় তো ওর শাস্তি হোক, শাস্তি হওয়া উচিত। মানে কোনো রকম যে এখানে কোনো লেনদেন দেখতেন কারোর সাথে? না, এইসব শুনিনি।